বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আদম হইতে যত নবী বলবে সবাই নবুসি নবুসি, জুড়ে কোন আল্লাহু আকবার। বাজান রে, 1,24,36,000 মতান্তর কম বেশি নবী আমার আল্লাহ আমাদের কাছে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছে, কিন্তু সকলেই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমার আল্লাহ ওয়াহিদিয়াতের দাওয়াতটা একমাত্র নবীর মাধ্যমে আমার আল্লাহ যুগে যুগে পাঠাইছে। বাজান রে, গভীর মনোযোগ অন্তরে কান, রাত্র গভীর হইতেছে, কিন্তু সমস্ত নবীগণ দুনিয়ার জমিনে আসছে উম্মতের কাছে দাওয়াত দিয়েছে। বন্ধু, কিন্তু সমস্ত নবীগণ যেদিন ময়দানে হাসর হবে, ইয়াউমুল হাসর যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীগণ বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। কিন্তু আপনার আমার নবী যিনি গো রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন খাতামুন নবীন, আমার নবী আপনার নবী আজকে এই বেলতলাম, এই মর্যাদা, এই বেলতলার মধ্যে, এই আঙ্গিনার নিচে এই উম্মত গভীর রজনীতে বসা রয়েছে, ওই উম্মতের জন্য আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এখন আমার ওই নবী বিপদের কালের দরকার আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? যদি তাকে গো কেমন করে পাওয়া যায়? যেমন বন্ধুর সাথে দেখা করে, বন্ধু যদি কোনো বিপদে পড়ে যায়, যদি অ্যাপ্লাই করে তার সাথে সাথে কবুল হয়ে যায়। পরিচিত মানুষ যদি কারো সাথে কোনোদিন দেখা হয়ে যায়, শুধু আপনার এলাকা নয়, বিশ্বের যে কোনো জায়গায় আমরা কৌশলাদি বিনিময় করি কি করি না? আওয়াজ দান করে কি করি না? এই জন্য আমার নবী কামলেওয়ালা এমন একটা সময় গো, যেই সময়টার মধ্যে ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, লোহার, কিন্তু বাবা বানাইলা যখন তুমি আমি ইন্তেকাল করব, যখন তোমার আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, ওই দিন আর আব্দুর রহিম, আব্দুল করিম থাকবেন না। ওই দিন যেদিন আপনার লাশ হয়ে যাবেন, আর লাশ হওয়ার পরে আপনাকে গোসল করাইয়া যখন কাফনে প্যাকেট করাইব, পাখনে প্যাকেট করাইয়া যখন আমাকে আপনাকে কবরে দিয়া দিবা, আমরা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। কয় কি কয় না? আওয়াজ দেন, কয় কি কয় না? আমরা কার মিল্লাতে রাখবো? কার মিল্লাতে? কার মিল্লাতে? আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন দেয়া কয়, এ দুনিয়ার মানুষ, যখন তোর ছেলে আপন, তোর স্ত্রী আপন, তোর সন্তান আদি আপন, কেউ যেদিন তোর কোনো কামে লাগবে না, আমি নবী যখন তোরে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেখবি, আমার মহব্বত তোর অন্তরে থাকার কারণে আমি রাসূল কবর জগতের মধ্যে সর্বপ্রথম আমি তোকে কুল মুবারকে নিব। এখন আপনার আমার শেষ সময়ের নিদানের বন্ধু কে? আওয়াজ দিয়ে এখন কে? আর একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ রিয়া পরে, না দেখাইয়া নবীজিকে শুয়ায়েন না কবরে, আল্লাহুম্মা উলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা বার করো গো বব সিন্ধু, অকুলেতে করো কুল। আল্লাহু আকবার কোন।
আওয়াজ দিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আল্লাহু আকবার। পার করো গো বব সিন্ধু, অকুলেতে করো কুল। তোমার দয়ার আছে এ আশেকেরা কান্দিতেছে রাত্র বহর। আল্লাহুম্মা মাওলানা আদাওয়ালা এ সাইয়্যিদানা। একটু জিকির করি ইসমে জাত আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেতে পরীক্ষায় আছে জানিও নিশ্চয়। আল্লাহ আল্লাহ। প্রেমেতে পরীক্ষা আছে জানিও নিশ্চয়। আল্লাহ 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 আল্লাহ। প্রেমিক ছিলেন মজনু লাইলা, সেরেক দিয়া বহবের মায়া গায়ো। আল্লাহ। প্রেমিক ছিলেন মজনু লাইলা, সেরেক দিয়া বহবের মায়া গায়ো। আল্লাহ। শেখ দিন কাটাইয়া প্রেম রাজ্যের রাজা হয়। প্রেমিক পরীক্ষা আছে জানিও নিশ্চয়। আল্লাহ 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 আল্লাহ। জাকারিয়া নবীর কথা শুনলে প্রাণে লাগে ব্যথা। আল্লাহ আল্লাহ। জাকারিয়া নবীর কথা শুনলে প্রাণে লাগে ব্যথা। আল্লাহ আল্লাহ। করাত দিয়া ছেলে মাতা বিশুদ্ধ পরীক্ষা হয়। প্রেমেতে পরীক্ষা আছে জানিও নিশ্চয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমেতে পরীক্ষায় আছে জানিও নিশ্চয়। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তার নবী ছিল, নমরুদ দেয়া গৌনে দিল। আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তার নবী ছিল, নমরুদ দেয়া গৌনে দিল। আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুলের বাগান, বিশুদ্ধ পরীক্ষা হওয়াই প্রেমেতে আল্লাহ। প্রেমেতে পরীক্ষায় আছে জানিও নিশ্চয়। আল্লাহ 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 আল্লাহ। পাগল বেনু মিয়া কওয়াই বহবে প্রেমিক যে জন হওয়া হওয়ায়। আল্লাহ আল্লাহ। বেবেক আমার মুর্শিদ কওয়াই বহবেক প্রেমিক যে জন হওয়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাবদ জীবন তার পরীক্ষা জানি নিশ্চয়।
ওই প্রেমেতে আল্লাহ আল্লাহ প্রেমেতে পরীক্ষায় আছে জানিও নিশ্চয় আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে বলি না আল্লাহু আকবার। কষ্ট হইছে? কষ্ট হইছে? আমরা সৃষ্টিকার, আমাদের স্রষ্টাকে। আমরা কি? আমরা কি? আমরা সৃষ্টি। আমরা কি? সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, আবার সৃষ্টির মধ্যে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কি? আশরাফুল মাখলুকাত। আমরা হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আমরা কি? শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জাতি স্রষ্টার সাথে সম্পর্ক লাগাইতে গেলে কিছু সময় পরিশ্রম করণ লাগে। কি কি কি? আমার মাননীয় সভাপতি সাহেব, ওনার মনে করেন দুই চারজন সন্তান আছে। আছে আছে কি নাই? যখন যে সন্তানটা বেশি আব্বারে ডাক দেয়, এই সন্তানটার কথা বেশি মনে পড়ে। ঠিক না বেটি? আমরা যে একটু জিকির করছি, মাথা নাড়াইছি, জিব্বাটা উপরে নিয়েছে উঠছে, এটার রেকর্ড হয়েছে কিনা? আওয়াজ দেন হয়েছে না? আপনার আমার চতুর্পাশে একটা জাত আল্লাহ সৃষ্টি করে রাখছে। একটা জাত, একটা কি কি? এই জাতটা কি? ফেরেশতা। এটা কিসের তৈরি? আওয়াজ দেন, কিসের তৈরি? আমরা কিসের তৈরি? আমরা কিসের তৈরি? আমরা কি? আমরা হচ্ছি মানুষ। আমরা কি? মানুষ। আর ফেরেশতারা হচ্ছে নূরের। এখন নূরের তৈরি ফেরেশতা আল্লাহর এত নিকটতম না, এত প্রিয় না। এখন আমরা হচ্ছি কিসের তৈরি? মাটি। শুধু মাটির? ওই হ্যাঁ, আগুন, পানি, মাটি, বাতাস করা হয়েছে। আওয়াজ দেন কটা? চার জাতে আমরা হয়েছি এক জাত। চার জাতে এক জাত হয়েছি। আমরার মধ্যে 4টা বৈশিষ্ট্য আসেনি। আওয়াজ দেন, আছে কি নাই? আগুনের কি? আগুনের অভ্যাসটা কি? জ্বালাই দেওয়া। এটা কি? আগুনের অভ্যাসটা কি? পানির অভ্যাসটা কি? ঠান্ডা রাখুন। পানির অভ্যাসটা? মাটির অভ্যাস কুবাই লাইলেও কোনো রাও নাই। কি কি? কুবাই লাইলেও কি না কোনো কথা কয় না, সাউন্ড নাই, ন সাউন্ড। আর আগুন গেল, পানি গেল, মাটি গেল, আর একটা কি রয়েছে? বাতাসটা কি? বৈশিষ্ট্যটা কি? হাওয়াটা উড়াই দে। কি করে? ঠিক আদম সন্তানের মধ্যে 4টা গুণ আছে। আছে নি? আছে কিনা? কোন কোন মানুষ কথা কইবার আগে ওই 4টা হেকুল জায়গা বোঝা গেল এর মধ্যে আগুনের বৈশিষ্ট্যটা কাজ করে। আছে কিনা? আমরার মধ্যে এই বৈশিষ্ট্যটা একটু বেশি আছে। সামনের দিকে আমি আলোচনার দিকে যাব। আপনাদের অসুবিধা হইব? কষ্ট হইব? আল্লাহ কবুল করুক। আমিন বলুন। আওয়াজ দেয়া বলুন আমিন। আলহামদুলিল্লাহ, বেলতলি বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আশিক রাসূল মোহাম্মদ এরশাদউদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যাদের প্রাণের বিনিময়ে আজকে স্বাধীন সোনার, আওয়াজ দেন, স্বাধীন সোনার, যে যেইভাবে পারি আন্দোলন করতারি। ঠিক না বেটি? আজকের সভাপতি মুক্তিযোদ্ধা, গত 13 তারিখের মাহফিল মুক্তিযোদ্ধা।
আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুক। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যিনি, আওলাদে রসুল, আওলাদে ওলি, খানদানে খাজা গরিবি নওয়াজ, রহনুমায়ে শরীয়ত তরিকত, খাজায়ে বাঙ্গাল হযরতুল আল্লাম আল্লামা মাওলানা শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমদ পীর সাহেব কেবলা দৌলতবাড়ি দরবার শরীফ, বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আশিক রাসূল হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রহমান নাইমি, খাদেম দৌলতবাড়ি দরবার শরীফ। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন হযরত মাওলানা হাফেজ মুকাররম হুসাইন খতিব, হাজিরগোল মধ্যপাড়া জামে মসজিদ কিশোরগঞ্জ, হযরত মাওলানা ওয়ালিউল্লাহ আব্দুল হান্নান খতিব বেলতুলি বাজার জামে মসজিদ। মাহফিল পরিচালনায় রয়েছেন আশিক রাসূল জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া বেলতুলি। এছাড়া আজকের মাহফিলে আগত আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার, ইমানদার আমার প্রাণের ভাইরা এবং পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হবে, সামনের দিকে যাব। টোকেনটা অন্য কুস্তানা, ওয়াজ বন্ধ করবার লেগে আইছে না, আসছে কোরআন হাদিসের আলোকে আলোচনা করুন। আমরা কোরআন হাদিস শুনতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? কোরআন এবং হাদিস। কোরআন হচ্ছে আল্লাহ, হাদিস নবীর বাণী। কার বাণী? ওহী হচ্ছে দুই প্রকার। আওয়াজ করবেন না, অসুবিধা যদি লাগে বন্ধ করবেন। ওহী কয় প্রকার? আওয়াজ দেন, ওহী কয় প্রকার? একটা হচ্ছে ওহিয়ে জলি, আরেকটা হচ্ছে ওহিয়ে খফি। ওহিয়ে জলি কোনটা, ওহিয়ে খফি কোনটা? ওহিয়ে জলি হচ্ছে আমার নবী কামলেওয়ালার কাছে দীর্ঘ 23 বছরে একটা গ্রন্থ নাজিল হয়েছে। আল্লাহু আকবার কোন? একটা গ্রন্থ, একখানা গ্রন্থ নাজিল হয়েছে, যেই গ্রন্থটা হলো এমন এক সংবিধান, যেই সংবিধানের কোনো একটা আইন বাদ দেওয়া যায় না এবং সংযোজন করা যায় না। বলুন তো এই সংবিধানের নাম কি? আওয়াজ দেয়া বলুন কি? জগতের বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরে কান। এইটা হচ্ছে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবী কামলিওয়ালার কাছে দীর্ঘ 30 বছরে আসছে। কিন্তু আমার নবী যা বলেছে সেটাও হচ্ছে ওহী। কেননা আমার নবী আল্লাহর হুকুম ব্যতীত কোনো কথা কারো কাছে ব্যক্ত করেন নাই। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। বলবেন হুজুর তাহলে ওইটা কোরআনের মধ্যে কেন আসলো না, কোরআনে কেন আয় না? এ বন্ধু আমার, আল্লাহ জিবরাইলের মাধ্যম ছাড়াও আরো মাধ্যম রেখেছে, যেই মাধ্যমটা আমার নবী কামলেওয়ালার সাথে সরাসরি আমার আল্লাহ কোন মাধ্যম ছাড়া বলেছে, ওইটা হলো ওহিয়ে খফি। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কোন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে যাই বন্ধুরা। আবার এই ওহিয়ে খফি কেমনে, আমার নবীর শান, আমার নবীর মান ইজ্জত কত জায়গায়। কিতাবের নাম হচ্ছে মাদারেজুন নবুওয়াত, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের জমিনে যার আগমন। বন্ধুরা রে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে আমার নবীর শান। কষ্ট লাগবে? আওয়াজ দেন, কষ্ট লাগবে না? জিবরাইল আমার নবী কামলিওয়ালার সাথে গেছে, বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো হলেন শাফিউল মুজনিবিন, আপনি হলেন খাতামুন নবিয়িন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান
আপনার মান, আপনার ইজ্জত কত জায়গার মধ্যে রয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী একটু আকাশের দিকে তাকায় রয়েছে, সুবহানাল্লাহ কোন কোন দিকে? আকাশের দিকে তাকায় রয়েছে। হঠাৎ করে আমার নবী কামলেওয়ালার কাছে ওহিয়ে খফি আসছে, সুবহানাল্লাহ কোন। যেটা দেখা যায় না, শোনা যায় না, আমার নবীর কাছে আসছে। আমার নবী কামলেওয়ালার সাথে সাথে বলে দিলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আমার নবী নিজ থেকে বলতে পারতেন, বলেন নাই, আল্লাহ বলাইছে। আমার নবী বলছে, রে জিবরাইল, জিবরাইল রে, আমার আল্লাহর ওয়াহিদিয়াতের জায়গায় যত জায়গার মধ্যে রয়েছে আমার আল্লাহর শান, আমার আল্লাহর মান ইজ্জত, আমার আল্লাহর আল্লাহর পাওয়ার যত জায়গার মধ্যে রয়েছে, আমি নবী কামলেওয়ালার রিসালাত তত জায়গার মধ্যে আছে। এখন নবী ছাড়া কোন জায়গা আসেনি, আওয়াজ দেন আসেনি। এখন আমার নবী যদি পেতে হয়, যেই নবীর জন্য আমার কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যেই নবীর দ্বারা, এই নবী নামাজ পড়ছেনি, আওয়াজ দেন। সামনের দিকে যামু, কষ্ট হইব। নামাজ আমার নবী কেল্লে গিয়ে নামাজ পড়ছে। নবীর জন্য তো সব কিছু। কি কার জন্য? কার জন্য? নবীর জন্য। আগো তোমার লাগি বানাইছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, ওগো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আরে কাউসারের মালিক আপনি গো, ও নবী কাউসার পিলাগাইবা। আল্লাহু আকবার কোন। ইন্না আতাইনাকাল, ইন্না আতাইনাকাল। আল্লাহ কো আমি আপনাকে কাউসার দান করছি। কি 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 দান করছি? কাউসার। বলবেন হুজুর নামটা দিও তো ছোট্ট কাউসার, এটার মধ্যে কি আছে? মুফাসসিরগণ তাফসীর করেছে, কাউসারের মধ্যে আমার আল্লাহ দুনিয়া এবং আখির দুই জগতের যত মঙ্গলাদি রয়েছে সমস্ত মঙ্গলাদি এই কাউসারের ভিতরে দান করেছে। আরে কাউসারের মালিক আপনি গো নবী কাউসার পিলাগাইবা। আরে এই মাহফিলের আসে কান্দ গো, ও নবী নিবানি তোরা ইয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বি। বলো নবী আপনি, ওগো নবী আপনি সাইয়্যিদুল আম্বি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার নবী, যেই নবীর কাছে দীর্ঘ 23 বছরের কোরআন, এই কোরআনের মধ্যে নামাজ আসেনি। আকিমুস সালাত, তোমরা কি করো? সালাত কায়েম করো। কি করো? কায়েম করো। কোন কোন পণ্ডিত হুজুর কোন জায়গার মধ্যে কইছে নামাজ পড়তাম? কোন নামাজ তো কায়েম করতাম কইছে। এই বেড়া বেকল আজকে মাহফিলের হেরা আয়োজন করছে, কানে হুঞ্চ, আশা হইছে বাস্তবায়ন হইছে। কি বলেন? মাহফিলে আসছেন, আশা মাহফিল বাস্তবায়ন হইছে। আর কানে যখন শুনছেন, শুনছি মাহফিল কিন্তু আসছি না, এটা কি পূর্ণাঙ্গ হইছে? আকিমুস সালাত, সালাত কি করো? কায়েম করো। তো কায়েম কেমন হইব? নাফল লইব। আওয়াজ দেন। নাফল লইব। তো নামাজ আমরা পড়বো কি পড়বো না? আমার নবী নামাজ পড়ছিনি,
আওয়াজ দেন নামাজ পড়ছিনি জগতের বন্ধু রে শেষ সময় যখন নবীজির গনিয়ে আসছে নামাজের কথাটা এই জন্য বলবো কেন নামাজ পড়বো কেমন নামাজ ছাড়বো না আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার নবীর শেষ সময় ঘনিয়ে আসছে আমার নবীজি পবিত্র শরীর মুবারকের মধ্যে বিষম জ্বর কি বিষম জ্বর আমার নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পবিত্র স্কন্ধ মুবারকের মধ্যে বর করে মসজিদে নববীর মধ্যে যাইয়া নামাজ আওয়াজ দেন নামাজ পড়ছে নামাজ শুধু পড়ছে শুধু তাই না যখন আমার নবীজি আর মসজিদে যাইতে পারেন নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার পবিত্র হুজরা মুবারকের মধ্যে আমার নবীজি মাথায় বিষম ব্যথা পট্টি বান্ধা ব্যথার জন্য ডাক দিয়া কয় আয়েশা রে আয়েশা আমার মাথায় বিষম ব্যথা বিষম জ্বর আমার এই মাথা মুবারকটা তোমার মুবারকের মধ্যে দিয়ে দাও আমার মাথাটা একটু কেবলা করে মসজিদের নববীর দিকে দেখাইয়া দাও আমার বাবারা বন্ধুরা মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী হে এ নবী আপনি এত অসুস্থ আপনার শরীরের মধ্যে এত তাপ আপনি কেন ওই দিকে তাকাইবেন আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে ও আয়েশা আয়েশা আমি নবী দীর্ঘ 23 বছর আমি নবী দীর্ঘ 23টা বছর এই মরু প্রান্তরে আরবের জমিনে আমার আল্লাহর হুকুম ওয়াহিদিনে আতের দাওয়াত দিতে গিয়ে আমি নবীর শরীরে রক্তাক্ত হয়েছে পাথরের আঘাত পেয়েছি আয়েশা রে তবু আমার উম্মতের মধ্যে আমি নামাজের দাওয়াত দিয়েছি আমি নামাজের জন্য আহ্বান করেছি আয়েশা আয়েশা রে আজকে আমি নবী দাঁড়াইতে পারি না আমি নবী আজকে দাঁড়াইয়া মসজিদে যাইতে পারি না ক্ষমতা নাই আজকের নামাজের ইমামতির দায়িত্ব তোমারই বাবা যিনি আমাকে প্রথম বিশ্বাস করেছিল আমি মেরাজ থেকে এসেছি 4 লক্ষ হলো সিদ্দিকে আকবর আমি আজকে আমার সিদ্দিকে আকবর আবু বকরকে আমি দায়িত্ব দিয়েছি মসজিদে নববীর ইমামতি আওয়াজ দেখুন আল্লাহু আকবার মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী যে আবু বকর জানের চাইতে বেশি মোহব্বত আপনাকে করে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জায়গায় মিম্বরে দাঁড়াইয়া আমার আব্বা তো নামাজ পড়তে পারবে না গো আমার আব্বার তো হৃদযন্ত্র কেঁপে উঠবে আমার আব্বা থরথর করে কেঁপে উঠবে গো নবী আমার আব্বা কেমন করে নামাজ পড়াইবো জোরে কোন আল্লাহু আকবার একটু আওয়াজ দেখুন না ইয়া রাসূলুল্লাহ কয় নামাজ কেমনে পড়াইবো কিন্তু দায়িত্ব দিয়েছে রাসূল কে দিয়েছে আওয়াজ দেন কে দিয়েছে এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট লাগে মসজিদে নববীর মধ্যে গেলেন সিদ্দিক আকবর 2 চোখের পানি ছাড়লেন সাথে সাথে সাহাবীরা এদিকে চাই ওইদিকে চাই এদিকে তাকায় কই রে কই মায়ার নবী কই নবী নাই নবী নাই এবার
নবীজিরা কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আকামাত হলো। সিদ্দিক আকবর নামাজের ইমামতিতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়ায়া গেলেন, বুক দরদর করে কাঁপছে, কিন্তু নামাজ কি পড়ছে? নামাজ পড়তে হবে। আমার নবী কামলেওয়ালা দুইটা চোখ এই রকম ভাবে মসজিদে নববীর দিকে দিয়ে তাকায় রয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে আয়েশা, আমার শরীরে যে পাথরের আঘাত হয়েছে, রক্তাক্ত হয়েছি, আমার কোনো আর আজকে কষ্ট নাই। আমি নবী যেই দিন দুনিয়ার জমিনে থাকবো না, ওই দিনও আমার আর ব্যথা থাকবে না। আমি দেখি রে আমার উম্মতেরা কিভাবে নামাজ পড়ে, আমার উম্মতেরা নামাজ পড়ে আমি দেখি। আমার উম্মতেরা নামাজ পড়ে আমার রিসালাতের দাওয়াতটা কাজে লাগছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা তো ওই নবীর উম্মত। কোন নবীর উম্মত? কে কোন নবীর উম্মত? আমার ওই নবীর হুকুম নামাজ। ওই নবীর হুকুম কি? নামাজ পড়ো। আচ্ছা বলুন তো, আজকে এটা আপনার একটা সিন্দুক, আপনার কি কোন ধনরত্ন জিরার মধ্যে ঘরের মধ্যে রাখে, এখন শুকিয়ে যাচ্ছে। আগে আছিল কিতা সন্দুক আছিল, কি আছিল? আচ্ছা বলুন তো, সন্দুকের ভিতরে যখন কোনো কিছু রাখে, এটা কি খোলা রাখে না তালা রাখে? হ্যাঁ, তালা দে। কি লিখে দে? হ্যাঁ, হেফাজতের জন্য, যেটা যেমন আর কেউ না নিতারে। এখন চাবি যার কাছে, হ্যাঁ চাবি যার কাছে আছে, এ খুলতার বড় অসুবিধা আছে। চাবি ছাড়া যদি আপনার মেঘা সারি বলতে দইরা গুইরাই তারুম, কিন্তু ভিতরে কি আছে কই তারুম নি। হ্যাঁ, কিন্তু চাবি লইয়া গেছে, এক টিপ দিছে, ভিতরে কি আছে সব খুলে লইছে। ঠিক না বেটি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাত বানাইছে আল্লাহ 8টা। এখন এই জান্নাতের চাবিও আছে। আছে কি নাই? আছে নেই? এই চাবিটা কি? আওয়াজ দেন। চাবিটা কি? নামাজ। এখন যেই ব্যক্তি নামাজ পড়লো তার কাছে জান্নাতের কি আইছে? চাবি আইছে নেই? এখন চাবি যখন আছে, আমার সিন্দুকের ভিতরে যা আছে আমি খোলার মতো ক্যাপাসিটি আছে। আছে কি নাই? এখন করুম সারাদিন কম জান্নাত চাই, জান্নাত জান্নাত জান্নাত, সারাদিন যদি আমি কই, এখন আমার মনে করেন 10,000 টাকা, 10,000 টাকা আমার লগে আছে। এখন 10,000 টাকা আছে ঠিক, আমার কাছে নাই, ব্যাগের মধ্যে আটকা আছে, বিপটিজের মধ্যে আটকানো আছে। আমি এখন আমার মাগনা নিবনি, গাড়ি নিব, কেউ নিবনি? কষ্ট লাগে, অসুবিধা লাগতেছে। তাহলে চাবি যদি নাই, টাকা আছে না বিপটিজের ভিতরে, কিন্তু খোলার কোনো প্রসেস আমার কাছে নাই। এখন তো নিবে না, কইব ভাই আপনি যেগুলো খুলতারেন হেব লই যাইয়েন, এখন আপনি এনে বসে তাই কি আমার বসা ছাড়ার গতি আছে? ঠিক তদ্রুপ আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত যখন আপনি নামাজ পড়ার জন্য ওযু করবেন, কি করবেন? ওযু করি কি করি না? এখন যদি আমরা ওযু করি, ওযু করলে আমরা তো পানি আইনি। যখন আপনি এই পানিটা আপনার ফুটার ফুটা পড়তে থাকবে, আপনার শরীরের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। কি হইব? কি হইব? কি হইব? সগীরা গুনাহ মাফ হয়ে যাইব। তাহলে গুনাহ যে জিনিস দিয়ে মাফ হয়, আমরা এই জিনিস করতে রাজি আছি না? আওয়াজ আছে কি নাই? আমার মুর্শিদ প্রায় সময় আমি 12টার ভিতরে না মাহফিল গুছাইলাম, মাহফিল গুছাইলাই। জিগে কিনলে গা বাবা লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে, শোনো সারাদিন মাহফিল হইন না, ফজর রক্ত যখন ওইব ঘুমাইয়া থাকবো, নামাজ পড়তো না, আমার এই মাহফিলের দরকার নাই। কে কে কে? হ্যাঁ, মুসলমান চিনার একটা কারণ আছে। কি আছে? মুসলমান চিনতে পারবেন। আমরা এখানে মনে করেন এই 10 জন মানুষ বসা, কয়জন? 10 জন। এর মধ্যে একজন আছে ইহুদি, একজন আছে হিন্দু, একজন আছে বৌদ্ধ, আর একজন আছে
কি ভাই কষ্ট লাগে? খ্রিস্টান। এখন জাতে তো সবই মানুষ। কি চিনার কোনো লাইন আছে? চিনতে পারবেন? চিনার কোনো লাইন নাই। এখন কেমনে চিনবেন? মসজিদের মধ্যে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি? এটা কি? আজান। আজান কখন দেই? যখন আজানের নামাজের যখন সময় হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাম। হাইয়া আলাস সালাম মানে কি? হ্যাঁ, নামাজের দিকে আসো। ডাকতেছে কেডা? মুয়াজ্জিন। ডাকে কেডা? মুয়াজ্জিন ডাক দিতেছে, হাইয়া আলাল ফালাহ। কয়ায়ো কল্যাণে। নামাজের মধ্যে কি আছে? নামাজের মধ্যে কি আছে? কল্যাণ নিহিত রয়েছে। ফজরের নামাজ যখন হয় আমরা ঘুমাই, মুয়াজ্জিন কি দিয়া ডাক দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি কি? উঠো 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 মুসলমান, আর ঘুমাইও না। ঘুম তো জীবনে কত ঘুমাইলা। এ মুসলমান উঠো রে উঠো, আসো কল্যাণে, আসো কল্যাণে নামাজে যায়। যেই নামাজ পড়লে, যেই নামাজ পড়ে যখন তুমি হাত উঠাইবা, দুয়ার সময় রয়েছে। ফরজ নামাজ পড়ে যখন কোন মুসলমান হাত উঠাইয়া দে, আমার আল্লাহ ডাক দিয়া কত দুনিয়ার মানুষ রে, যখন তোমরা ফরজ নামাজ পড়বা আর ফরজ পড়ে যখন আমি মাওলার দরবারে হাত বাড়াইবা, আমি আল্লাহ তোমাদের ডাক কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিব। এখন নামাজের সময় হয়েছে, ফজরের নামাজের সময় হয়েছে, আমরা ঘুমাই। আরে বন্ধু যদি ঘুমাও, ঘুম তো কত ঘুমাইবা। রাস্তাঘাটে কত জায়গার মধ্যে দেখি রে, কত যুবক নামাজের জন্য যখন আহ্বান করা হয়, কষ্ট লাগে নেই? নামাজের জন্য যখন আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, তখন সে কি বলে কয়, এখনো তো আমার বয়স 70 হইছে না। আরে যুবক, তুমি জানো নি তোমার বয়স 70 হবে? তোমার বাবা বেঁচে আছে 70, তোমার মা বা দাদা বেঁচে আছে 80 বছর। তুমি কি জানো তুমি 70 বছর বাঁচবে? এ যুবক শুনে নাও, আমি গত কিছুদিন আগে কলমাকান্দায় প্রোগ্রামের মধ্যে এসেছি। যখন আমার গাড়িটা কি করলেন, ভৈরব থেকে যখন এদিকে আসতেছে, চায়া দেখি কোন জায়গাটার নাম, এখানে অনেক মানুষ ভিড় জমে আছে। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার এখানে একটু থামাও, দেখি দেখি কি জায়গার মধ্যে কি অবস্থা। এবার আমার ড্রাইভার বলে, হুজুর সময় তো গুনি আসছে, জায়গার মধ্যে দাঁড়াবো। আমি বলছি দাঁড়াও, জায়গাটা মনে হয় করুন কিছু হয়েছে। এবার আমি জায়গায় যখন নামলাম, নেমে যাইয়া চায়া দেখি দুইটা যুবক, একটা যুবকের নিকাহ হয় না, মানে বিবাহ হয় না। দুইটা গাড়ি মুখোমুখি লেগেছে। মোটর সাইকেলে দুই যুবক ছিলেন,
এই দুইটা যুবক চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বলুন তো তার 80 বছরের আশা পূরণ হইছেনি? হইছে? কেউ 80 বছরের আশা পূরণ হইছেনি? মনে বড় আশা আছে, সফল হবে কবে জানি না। আরে জানে যে জন তিনি একজন, জানে যে জন তিনি একজন, রউফুর রাহিম রব্বানা। মনে বড় আশা আছে, ফলবে কখন জানি না। ঠিক না বেটি? বাড়ি করব, গাড়ি করব, এই তো মুদের কামনা। আরে শেষ নিঃশ্বাসটা চলে গেলে, শেষ নিঃশ্বাসটা চলে গেলে মুর্দা হবে জানো না। মনে বড় আশা ছিল, ফলবে কবে জানি না। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে? কষ্ট লাগে? তাহলে আমরা কখন মরব কইতার বিন্নি? গ্যারান্টি আসেনি? নাই নাই, গ্যারান্টি নাই রে, নাই। আমার মাঝে বসে গেছি যুবকদেরকে দেখে আবার আরেকটা কথা মনে পড়ে গেল। আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত, আল্লাহর ইত্তেবার পরে করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইত্তেবার পরে করো রাসূলের ইত্তেবা। তারপরে আমার আল্লাহ আরেকটা জাতি আরেকজন ইত্তেবা করার কথা বলছে। কমনি সামনে যামনি যুবক, যাইতাম নি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর ইত্তেবার পরে তোমরা কি করো? নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবার পরে আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। যুবক, ও যুবক, ঘরের মধ্যে মা আসেনি? আওয়াজ দেন। বাবা আসেনি? এখন বাবা মার ইত্তেবার কথা আমার আল্লাহ বলে। কে বলে? আওয়াজ দেন কে? এখন মা, মা যেই মা, আজকে অনেক যুবক আছে রে মাহফিলের মধ্যে আইছে, ঘরের মধ্যে মা আছে। কেডা আছে? আওয়াজ দেন কে আছে? খোদার কসম করে কয়, যেই যুবকরা আজকে দূর থেকে মাহফিল শোনার জন্য আসছে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করি, বাড়িতে যাই তোমার মারে ডাক দেওয়া লাগবে না দরজা খোলার জন্য। ঠিক না বেটে? বলে কিরে হুজুর, দরজা ডাক দেওয়া লাগতো না? কি লিগা? কারণ মা এমনই একটা যা, সন্তান যখন কোথাও যা মা ঘুমায় না। ঠিক না বেটি? আওয়াজ দেন না ঠিক না বেটি? এখন এমন মা যার ঘরের মধ্যে আছে, ওই মার ইত্তেবার কথা আমার আল্লাহ বলে কি বলে না? আওয়াজ দেন, বলছে কি বলছে না? তাইলে ওই মার সাথে ব্যবহার নম্র ভদ্র হবে না খারাপ হবে? আওয়াজ দেন, কি হইব? একটা কথা মনে পড়ে গেছে। এক বৃদ্ধ মা, কি বৃদ্ধ মা, ছেলে হয়েছে কসাই। ছেলে কি? আওয়াজ দেন, ছেলে কি? কসাই কোন কারে আপনারা? যারা গরু জবাই করে সকালে মাংস বিক্রি করে, তারা কি করে? কসাই। এবার কসাই তার মারে এইরকম ভাবে আদর করে, মোহব্বত করে, বৃদ্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, গাটুরি বান্দা রাইখা সে বাজারে আইসা কি করে? গোশত বিক্রি করে। মাদরদি এমন দল
যার দোয়া কবুল হয়ে যায় আমার মাওলার দরবারে। মা দোয়া করতেছে, কাঁদতেছে, মা দোয়া করে কান্দে। এখন তো মুসা নবীর যুগ, কার যুগ? আওয়াজ দেন, কার যুগ? মুসা নবীর বনি ইসরাইলের কথা। এবার বৃদ্ধ মা সন্তানের সেবা শুশ্রূষায় এতভাবে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহর দরবার দোয়া করে, আল্লাহ খোদা, আমার একমাত্র অন্তর্দৃষ্টি আমার এই ছেলে, জানি রে এই যুগের পয়গম্বর হযরত মূসা, খোদা রে আমার ওই ছেলেটাকে তুমি মূসা নবীর সাথে হাসর করাইয়া দিও। কার লগে? আওয়াজ দেন, কার লগে? মূসা নবীর লগে কসাই বেড়ার হাসর হইব। এই দোয়া করেছে কে? আওয়াজ দেন, কে? মা। মা দোয়া করেছে, কবুল কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কেমনে বুঝলেন কবুল যে হয়েছে? একদিন মূসা নবী তুর পাহাড়ের মধ্যে গেছে। মূসা নবী কই কথা কইতো? আওয়াজ দেখুন, তুর পাহাড়ে যাইয়া কথা কইতো। দেখা কইতো না, না দেখা? হ্যাঁ, দেখা না, না দেখা? না দেখা কইতো। কি করতো? না দেখা কথা কইতো। তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে যখন কালাম শুরু হয়ে গেল, মূসা নবী ডাক দেখো, খোদা গো, ও খোদা, আমার হাসর যার সাথে হইব তার সাথে তুমি দুনিয়াতে দেখা করাইয়া দেও। নবীদের ডাক আল্লাহ শুনে কি শুনে না? আওয়াজ দেখুন, শুনে কি শুনে না? মূসা ডাক দেখো, খোদা গো, ও খোদা, দুনিয়াতে আমার বন্ধু যে হবে, হাসর যার সাথে হবে তার সাথে আমার দেখা মিলাইয়া দাও। আল্লাহ ডাক দেখো, মূসা কবুল করলাম। এ মূসা রে, এক্সাম্পল স্বরূপ বলতাম, বেলতুলি বাজার যাইয়া দেখো একজন কসাই, জোরে কোন আল্লাহু আকবার। আবার কোন ফেজদা দইরেন না, হুজুর বেলতুলি বাজারের কথা কোন জায়গাতে আছে? একটা এক্সাম্পল দিলাম। এবার মূসা কয়, ব্যাপার কি? আমি তো হইলাম জলিল কদর একজন রাসূল। কি কি? আমি তো একজন জলিল কদর রাসূল। আমার হাসরটা কসাইর লোক হইব, ব্যাপারটা কি? কোন কারণ হইব? আর আল্লাহ যা কয় এর তো কোনো ক্ষয় নাই, ঠিক না বেটি? এটা পরিবর্তন করতে পারবো কেউ? আল্লাহ কইছে ওই কসাইর লোকে নাকি আমার হাসর হইব। এবার মূসা নবী হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 যাইতে 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 এক সন্ধ্যা গিয়া বেলতুলি বাজার উপস্থিত হইছে। কষ্ট লাগতেছে? বেলতুলি বাজার উপস্থিত হইছে। উপস্থিত হয়ে দেখতেছে এক কসাই রাত্রের গনিয়ে আসছে, শেষ সময় হয়ে আসছে, তো গোস্ত বিক্রি শেষ হয়ে গেছে। এবার কিছু গোস্ত আছে, এই গোস্তের মধ্যে এর মধ্যে ফুস দিয়ে একটা গোস্ত করছে কি, এমন একটা ফুটলার মধ্যে লইছে, লইয়া সে তার সালার ভিতরে থইছে। মূসা নবী কালাম দেখতেছে, কি করে? দেখতেছে, হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে, 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 দেখতে দেখতে যখন তার প্রায় বেচা কিনা শেষ হয়ে গেছে গা, আর তার যখন আয়াত তো প্রায় শেষ হয়েছে, সন্দেহ আসছে। এবার মূসা আলাইহিস সালাম গিয়ে কো, ভাই আপনার বাড়ি কই? কো আমার বাড়ি একটু সামনে। আপনি, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে থাকতে চাই। এবার কসাই কো, আপনারা তো দেখতে দেখা যায় একজন এমন মানুষ, আপনারা আমার এই গরিব ঘরের মধ্যে কই জায়গা দেবো? আসলে মুসাফির রাখা নবীর হুকুম। কার হুকুম? আওয়াজ দেন, কার হুকুম? তো আজকে আমরা মুসাফির রাখতে আমাদের অনিচ্ছা, কারণ আছে। এখন মুসাফির সাজ্জা আপনারা আমার মাইরে হলা, মারে কি মারে না? মারে কি মারে না? মুসাফির সাজ্জায়া বহুত ইতিহাস পত্রিকা খুলেন, পেপার পত্রিকা খুললে পাওয়া যাইব। ঘরের মধ্যে থাকবো, থাকি আপনার সন্দুকের মাল ছাল ভাঙ্গে আপনার অজ্ঞান করে ফেলাইতে যাইব। কিন্তু এই কারণে আজকে মুসাফিরের যে হুকুমটা রোহিতের পথে হয়ে গেছে, কারণ কারোর কেউ বিশ্বাস করে রাখতে চায়।
আমার মতন হুজুর টুপিদারি জুব্বা পাগড়িওয়ালা আমার এলাকার মধ্যে আসছে, আইসে কইতাছে কয় আমারে আজকে রাত্রটা থাকার জন্য একটু জায়গা দেন, আমার সহায় সম্বল সব খারাইয়া ফেলছি। আসলে আমার মা বোন যারা আছে তাদের অন্তর কিন্তু অত্যন্ত নরম, ঠিক না বেটি? তখন আমি যদি যাই আপনাদের এলাকার মধ্যে এক জায়গার মধ্যে যাই গিয়ে যদি বলি আমার রাত্র রাজগা থাকার দেন, যদিও আপনাদের কষ্ট এর পরও কিন্তু কইবেন বিলে দেখা যাইতেছে মুসলমান মানুষ হুজুর মানুষ উনি একটু থাকুক না, আজকে অসুবিধা কি, আমরা নিজে না খাই নাও খাওয়াই লব, ঠিক না বেটি? কিন্তু অন্তরে যে আমার ভিতরটা খারাপ এটা কি আপনারা জানেন? আমার এলাকার মধ্যে এইরকম ভাবে জায়গা দিচ্ছে, আয়া কইছে রাত্রে বেলা ইচ্ছা মতো খাবার দাবার খাওয়াইছে, তারপরে খাওয়ানোর পরে তাদেরকে যখন রাত্র গভীর হয়েছে কি দিয়া যেন তাদেরকে অজ্ঞান করছে বলার মতো নাই, কিন্তু ঘরের মধ্যে যা আছিল সব কিছু এই বন্ড হুজুরের লুটটা লইয়া রাত্রের ভিতরে চলে গেছে। এখন সকাল হয়েছে এরা তো উঠে না, ব্যাপার কি? পাশের ঘরের লোক এই সেই যায় সেটা দেখে কি এ নাহেমদা মহদা ফেনাইতেছে শক্ত হয়ে রয়েছে ঠান্ডা, কারণটা কি রে? কইলে আরে কালকে রাত্রে তো এক হুজুর আসিল এই ঘর, নাউজুবিল্লাহ কইতেন না? আওয়াজ দেন নাউজুবিল্লাহ কইতেন না? এবার কি করছে সে অজ্ঞান হয়ে রয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল নেওয়ার লাগছে, এরপরও 15-20 দিন থাকার পরে ভালো হয়েছে। আসলে এই কাহিনী যারা দেখছে হেরার মুসাফির রাখবো নি, আওয়াজ দেন রাখবো নি, কিন্তু মুসাফিরের আকাবিদ ঠিক এটা না, মুসাফিরের আকাবিদ এটা। যখন বলছে কষ্ট লাগতেছে, মনে আসেনি কথা, কয় আমি তোমার বাড়ি আজকে থাকবো, কো আপনি থাকবেন, আমি তো গরিব শালা, আচ্ছা ঠিক আছে চলেন। এবার মুসার মাসালাম, এবার মুসার মনের যে কথা, এ খোদা জলিল কদর পয়গম্বরের হাসর তুমি করাইবা কসাইর সাথে, ওই কসাইর কি আদর্শ কি মাহাত্ম্য রয়েছে আমি মুসা তা দেখবো, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ঘরের মধ্যে দেখতে আছে যখন গেছে যাইয়া ওই কসাই ঘরের মধ্যে যখন গেল, এবার ওই লটকানো অবস্থা একটা বস্তা, একটা কি সালাকন আপনারা না বস্তা, এই বস্তাটা টাঙ্গানো রয়েছে তার ঘরের মধ্যে। ওই টাঙ্গানো অবস্থায় এই জায়গা থেকে মা দুরুদিক হাড্ডি গুলি রয়েছে, শুধু মাংস নাই, মা ঠোঁট নেড়ে কি জেনে বলছে। এবার ওই কষাই বাজার থেকে যাইয়া গরম পানি করে ওই মাকে গোসল করাইয়া মুইসা দিয়া এবার ওই মার জন্য সে নরম গোস্ত নিয়েছে, ওই গোস্ত সে কি করলেন পাক করলেন সুন্দর করে রান্না করে। এবার মা 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 গো ও জগতের দুঃখিনী মা, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই কসাই কি করলেন, এই মাংস নরম মাংসগুলি হাতের মধ্যে লইয়া টিপে টিপে মা দুরুদিন মুখের মধ্যে দে। কার মুখে দে? আজকের যুবক, যুবক এখনো সময় আছে, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও করবা, কিন্তু মা বাবার হক তোমার আগে, ঠিক না বেটি? নবীর দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার প্রতি সন্তানের হক কত, সন্তানের কত হক? আমার নবী ডাক দিয়ে কয়, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। এ যুবক, ও সাহাবীরা, মা এবং বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত ও জাহান্নাম। সুবহানাল্লাহ কোন? সন্তানের মা এবং বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, সন্তানের জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। আওয়াজ দিয়ে বলুন কি চাই? জান্নাত চাই কি চাই না? এ যুবক, আজকের মাহফিল থেকে জীবনের মতো তওবা করো। আল্লাহ যতদিন মা বাবাকে বাছায়া রাখবা ততদিন নিজে যা খাইব নিজে যা পড়ব মা বাবার পছন্দ মতন ওই মা বাবাকে দান করব। জোরে জোরে বলুন ঠিক না বেটি?
আওয়াজ দেন না ঠিক না বেটি? এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিম দেখতেছে, কষ্ট লাগেনি? আওয়াজ দেন কষ্ট। এবার মূসা দেখতেছে ব্যাপারটা কি, ব্যাপার কি, এ কি করে দেখতেছে? এবার দেখে রে সে নরম নরম গোস্তগুলি মার মুখে দিতেছে। কার মোহ? মার মোহ। আল্লাহর পয়গম্বররা জ্ঞান আসেনি, আছে কি নাই? আর জিজ্ঞেস করার দরকার আছে? এবার কসাইরে ডাক দিয়ে করে, কসাই শুনো শুনো, ইলা তোমার কি হয়? হুজুর ইলা আমার মা লাগে। কি লাগে? কি লাগে? মায়ের মতো না, ওই আমি যেদিকে চাই মাকে দেখি, অন্য কিছু দেখি না। মায়ের মতো না, জোরে কোন আল্লাহু আকবার। আরে যত বেতাই মায়ে পায় গো, সন্তানের মুখ দেখতে এ পাইলে গো। আরে সকল বেতাই যাই গো বলে জাদু মনি কুলে মোহ দরদি নাই, জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মতো না। আল্লাহু আকবার কোন। এবার মূসা কালিম ডাক দিয়া কয়, ও কসাই তোমার মায়ের বয়স কত? আমার মার বয়স 100-র উপরে হয়ে গেছে। কি হয়ে গেছে? 100 উপরে হয়ে গেছে। যুবক তুমি কতদিন ধরে তোমার মার খেমাত করো? ও আমি তো গরিব মানুষ, আমি সারাদিন গোস্ত বিক্রি করি, রাত্রে যখন বাড়িতে আসি মার জন্য নরম গোস্ত নিয়ে আসি। এবার মা দরদি কি আমি কি করি, আপ্যায়নের জন্য রান্না করে নিজে খাওয়াই। আমার মা তোমার জন্য কি দোয়া করেছে? জোরে কোন আল্লাহু আকবার। তোমার মা তোমার জন্য কি করেছে? এবার মা টুট নারায়া নারাইয়া, আল্লাহ বলুন আল্লাহ, একটু আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এবার মা দরদি মা ঠুটটা লড়াইয়া লড়াইয়া ডাক দিয়ে আল্লাহ আমি গরিব, আমার এই ছেলেটারে তুমি যুগের পয়গম্বর হযরত মূসার সাথে হাসর করাইয়া দিও। কি করো? মূসার সাথে হাসর করাইয়া দিও। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিম বৃদ্ধ মানুষ যখন ঠোঁট লড়তেছে, মূসা জিজ্ঞেস করে তোমার মা কি কয়? কি তোমার মা কি কয়? তোমার মা কি কয়? এবার কসাই ডাক দেখো, হুজুর আমার মা আমার জন্য দোয়া করেছে, আমাকে যেন আমার আল্লাহ হাসর কায়েম করায়, হাসরের দিন আমি আমাকে আল্লাহর পয়গম্বর হযরত মূসার সাথে করায়া দে। এবার মূসা কালিম ডাক দেখো, যুবক যুবক রে, যুবক তোমার মার দোয়া আমার আল্লাহ দরবার কবুল হইয়া গেছে। হুজুর কেমনে কবুল হইছে? কেমনে কবুল হইছে? যুবক রে আমি আমার আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমি মূসার সাথে যারা হাসর হবে, আমি মূসার সাথে তার বন্ধুত্ব হবে, তারে তুমি দুনিয়ার মধ্যে দেখাইয়া দাও। আমার আল্লাহ আজকে তোমার বাড়ির মেহমান বানাইছে। যুবক আমি হইলাম যুগের পয়গম্বর হযরতে মূসা। একটু জিকির করি আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 আমার সুন্দর মিষ্টি মধু আমার সুন্দর মিষ্টি মধু নাগাম ধরে ডাক তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 ডাইকা বাবেক ওলে জেনে আল্লাহ শাহ জালাল নামটি শুনে মৌজার রাদম এই আমনি মৌজার রাদম এই আমনি আল্লাহ 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 বাংলা রবায়াত শাহ হয় তো আমার ডাক রে বান্দা তো আমার ডাক আল্লাহ 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 নামে তো মধু আল্লাহ 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 বান্দা আগে নাগি জানো জানলে আমার মৌলার নামটি জানলে আমার আল্লাহর নামটি বলতা না ইয়ার জন মেয়া আল্লাহ আল্লাহ তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ ফাজকুরনি ইয়াজকুরুকুম আল্লাহ আল্লাহ কুরআনে কইরা সে হুকুম আল্লাহ 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 ফাজকুরনি আলকুরুকুম আল্লাহ আল্লাহ কুরআনে তে করলো হুকুম ডাকার মতন ডাকলে বান্দা ডাকার মতন আল্লাহ ডাকলে বান্দা রাজি হই তোর মাওলা চাইয়া তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতের আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আপনার আমার লালন পালনকারী কে? কে? আল্লাহ। এই আল্লাহ আপনাকে আমাকে কি করতেছে? পালতেছে। মুসা নবীর যুগ, কষ্ট লাগতেছে? কষ্ট হইতেছে? আমরা তো বাবা প্রতিদিন আই না, আর আজকে যেহেতু আইসি দুই চারটা কথাও বলি। আমরা কি শিরিক করি? আওয়াজ দেন, শিরিক করি? শিরিক করলে কি হবে? এটা গুনাহ কি? কবিরা। এই গুনাহ কোনো মাফ নাই। আমরা কুফরি করি, কুফরি করলে কি হয়? লা কাফারতুম, কুফরি থেকে কাফের হয়ে যায়। কুফরি থেকে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহর এক আবেদ, এই কথাটাই কি শেষ করুন। আল্লাহর এক আবেদ, আল্লাহর জিকির করতেছে 700 বছর। কয়শো বছর?
কত বছর? 400 বছর করে। ক বছর? 400 বছর। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, কি করতেছে? রাস্তা দিয়ে যাইতেছে। অন আবেদ ব্যক্তি আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ। অন জিকির জেনে করতেছে, শরীরের মধ্যে হুদা বিষাক্ত পোকা হুলডা বাইতেছে, কামড়াইতেছে। কি করে? বিষাক্ত পোকাগুলি কামড়াইতেছে। আসলে আমরা যদি বেঙ্গলে একটা কামড় দেয় অস্তিত্ব থাকবো নি? কি অস্তিত্ব থাকতো না। জিকিরকারী আবেদের দল গভীর মনোযোগ অন্তরে গান, এইরকম ভাবে সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কি করে? আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এরকম মুসা আলাইহিস সালাম কারবারটা দেখে অবাক হইছে। কি হইছে? অবাক। আর ব্যাপারটা কি? করে জিকির আল্লাহর, কিন্তু এরকম ভাবে পোকা কামড়াইতেছে, লোকটা হাতে ধরেও না, কিচ্ছু করে না। আসলে তার একটা কিছু জিজ্ঞাই, কি করি? কিছু জিজ্ঞেস করি, ব্যাপারটা কি? এবার আস্তে আস্তে গেছে সামনের দিকে। এখন আবেদ ব্যক্তি তো কি করতেছে? আল্লাহর জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। মুসা নবী ডাক দিয়া করে, আবেদ ঘটনা বুঝলাম না, কি ব্যাপার? তুমি তোমার শরীরের মধ্যে পোকা এইভাবে বিষাক্ত পোকা হুলডা ভাই, আর তুমি আল্লাহর জিকির করো, তারাও না, কারণটা কি? জোরে কোন আল্লাহু আকবার। শিরিক কারে কো, শিরিক কারে কো, এই কথাটা বুঝাইতে চেষ্টা করতেছি। অসুবিধা হইব? এবার মুসা নবী জিজ্ঞেস করতেছে, ব্যাপার কি? তুমি এইভাবে তোমার পোকা ডাবাইতেছে, হুল ডাবাইতেছে, সঙ্গল ডাবাইতেছে, তুমি কথা কোনো রাও করো না, ব্যাপারটা কি? এই তানে যেন কামড়া, এটা আমার কোনো খবর নাই। এই তানে কামড়া আমার শরীরে, আমি আর এমন এক মাওলার স্বাদ পাইছি যে স্বাদ আমি কোনোদিন বলতে পারি না। এবার মুসা নবী ডাক দিয়া কো, ভাই আবেদ তুমি কতদিন ধরে এখানে এরকম জিকির করো? আবেদ ডাক দিয়ে কো, 400 বছর। কয় বছর? 400 বছর ধরে করি। কয় বছর? 400 বছর ধরে। তুমি যে 400 বছর ধরে জিকির করো, 400 বছরের মধ্যে তোমার কোনো কিছুর মনে চাইনি? সুবহানাল্লাহ কর না। তোমার কোনো কিছু মনে চাইনি? কহ সা কি? সা কি সা? আমার মনে চাইতেছে এক গ্লাস ঠান্ডা পানি খাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমার মনে চাইতেছে এক গ্লাস ঠান্ডা পানি খাইতাম, আর এই যুগের পয়গম্বর হযরত মুসার সাথে দেখা করতাম। কার লগে কইতাছে? আওয়াজ দেন, কার লগে? মুসা নবীর সঙ্গে কইতাছে। মুসা নবী ডাক দিয়ে কো, আলহামদুলিল্লাহ ভাই, আপনার একটা আশা পূরণ হয়ে গেছে। আমি যুগের পয়গম্বর মুসা। আমি কি যুগের পয়গম্বর? হযরতে মুসা কো, আর একটা আশা আমি পূরণ করতেছি। কি করব? তোমার আর একটা আশা আমি পূরণ করব, তোমার তৃষ্ণা মিটানোর জন্য আমি মুসা ব্যবস্থা করতেছি। এবার মুসা পয়গম্বর পানির সন্ধানে একটু ভিতরে গেছে। সুবহানাল্লাহ কোন। খোদা করুণা বুঝা বড় কঠিন রে, কঠিন। বান্দা বুঝবে তো দূরের কথা, সৃষ্টির কোনো কিছু আয়ত্ত করা যায় না। এবার মুসা কালিম গেলেন পানির সন্ধানে, ওই তৃষ্ণার্ত ব্যক্তির পানি খাওয়াইব। গভীর মনোযোগ অন্তরে কান লাগাও। মুসা নবী যখন পানির জন্য গেল, এমত অবস্থায় আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে হুকুম দিছে। মালাকুল মউত আজরাইলকে হুকুম দিল, এরে আজরাইল, এ আজরাইল, আমার ওই আবেদের এই অবস্থা, তুই তার রূহটা কবজ কর। জানটা কবজ করে ফেলা। কি কর? হুকুম দিতে দেরি হয়েছে, জান কবজ করতে দেরি। জান কবজ করে ফেলাইছে। ঘটনা বড় করুন, জান তো কবজ করছে, লাশ থাকার কথা। এবার হিংস্র প্রাণীরা
আয়েশা ওই আবেদের লাশটারে এরকম ছিন্ন ভিন্ন করে ফেলাইছে জংলার বাঘ, জংলার বাঘ, সিংহ, হিংস্র প্রাণীরা আইসা এইরকম ভাবে তারা খাইছে। আক্করে মনে করো সিরা বিরা হাড্ডি মাংস কুস্তার রাখছে না, সামরা সুমরা কিছু ফইরা রইছে। কন্যা নাউজুবিল্লাহ, আওয়াজ দেয়া কন্যা নাউজুবিল্লাহ। সামরা সুমরা জন ফইরা রইছে। এমত অবস্থায় মুসা নবী এক গ্লাস পানি লই আইছে। কি লই আইছে? পানি লই আয়া দেখে এখানে তো আবেদ নাই। কেন নাই? আবেদ দ্বার এখানে নাই। এদিক সেদিক চাই ছায়া দেখে রক্ত পড়ে রয়েছে। কি আর মানুষের নখ চোখ চিহ্নগুলি আছে পড়ে রয়েছে। এবার তো মুসা নবী একটু রাগিলা নবী আছিল, মুসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে। সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে? খারাপ লাগে? মুসা নবী দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে। এবার তুর পাহাড়ে যাইয়া ডাক দিছে, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ, ও খোদা, তোমার খেলা বোঝা বড় বিষম দায়। 400 বছর পর্যন্ত তোমার আবেদ তোমার জিকির করলো। আমি মুসার সাথে তার দেখা হলো, তার একটা আকাঙ্ক্ষা ছিল আমার সাথে দেখা করা, আর একটা আকাঙ্ক্ষা ছিল সে এক গ্লাস ঠান্ডা পানি খাবে। খোদা, তার এক গ্লাস পানি তুমি তারা খাওয়াইলে না, তার আশা তুমি পূরণ করলা না। আল্লাহ ডাক দেখো, মুসা, মুসা রে, এ মুসা, তোরে দেখার জন্য তার আক্ষেপ ছিল, তোরে দেখলো। সে নাফরমান, যেই নাফরমানকে আমি 400 বছর পর্যন্ত এত নিয়ামত খাওয়াইতেছি, পোকার কামড় পর্যন্ত সে টের পায় না। আমার রহমতের মধ্যে সে বসবাস করতেছে। আর আজকে তুই মুসার কাছে সে প্রার্থনা করেছে, তুই মুসার কাছে প্রার্থনা করাটা আমি আল্লাহর কাছে শিরিকের গন্ধ লাগা গেছে। কি লাগছে? কি হয়েছে? আমরা কার কাছে চাই? হাত তুলে আওয়াজ দেন। কার কাছে? আল্লাহর কাছে চাই না বান্দার কাছে চাই? কোন পীরের কাছে চাই? কোন পিসাবের কাছে, মৌলবীর কাছে চাইনি। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহ ডাক দিয়া কো, মুসা, মুসা রে, এ মুসা, 400 বছর পর্যন্ত আমি তার নিয়ামত পান করাইছি, খাওয়াইছি। আর আজকে যখন তোর কাছে সে আশ্রয় চাইল, আমি আল্লাহ তার আশা পূরণ করাই না। কি 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 আশা পূরণ করাইছি না? কারণ সে তো আমার কাছে চাইব। কার কাছে? তোর কাছে চাইছে, তুই অন হওয়া। আল্লাহ কেন আমি বুঝছি, আল্লাহ কেন আমি বুঝছি, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়ার মালিক নেই। আসেনি আসেনি নাই। আমরা আল্লাহর কাছে চাই। কার কাছে? আল্লাহর কাছে চাই। আমাদের দেশে একটা প্রথা আছে, সামনের দিকে যেমনই কষ্ট হইতো না তো, আল্লাহ কবুল করুক, জোরে কোন। আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আসলে বলুন তো, আল্লাহর রহমত নাই এমন কোন জায়গা আসেনি? আছে? আটলান্টিক মহাসাগরের নিচে যে প্রাণী বাস করে, এখানে রহমত আসেনি? আছে কি নাই? মুরব্বী কো নাই, না থাকলে এখানে প্রাণী কেমনে বাস করে? সাগরে প্রাণী আছে কিনা? আছে না? ইন্না, নিশ্চয়। ইংরেজিতে দি ব্যবহার করা হয়। যে সেন্টেন্সটার আগে দি শব্দটা দিয়ে শুরু করা হয়, বোঝা যায় এটা নির্দিষ্ট, এটা ডেফিনিট আর্টিকেল। জোরে কোন আল্লাহু আকবার। এটা নির্দিষ্ট। এই আয়াতে আমার আল্লাহ কয়, ইন্না, নিশ্চয়, রহমতুল্লাহ, আমি আল্লাহর রহমত করিব, নিকটে। আপনার আমার থেকে একটু দূরে না?
কি কোন দূরে নেই, আমার স্টেজ থেকে একটু দূরে না, আমার সভাপতি সাহেব আওয়াজ দেন, তিনি কি আমার কাছে না দূরে? আপনারা থেকে একটু কাছে, তারিখ নিকটে নিকটে। আল্লাহ কো যদি আমি আল্লাহর রহমত তোমরা কাছে পাইতে চাও, নিকটে পাইতে চাও, মিনাল মুহসিনিন আমার বন্ধুদের দরবারে চলে যাও। কারণ আল্লাহর ওলির দরবার আমার আল্লাহর দরবার। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকাতে একজন ওলি আছে, নাম কইতারেননি, শাহজালাল বাবার 300 বছর আগে আইছে, পারতেন না। এই মিয়া হালাল রে যদি হারাম জানে কি হইব? কাফের হয়ে যাইব। কি হইব? হালাল বস্তুরে যদি হারাম মনে করে কাফের হয়ে যাইব গা, আর হারাম রে যদি কেউ হালাল মনে করে সেও কাফের হয়ে যাইব। কষ্ট হইতেছে না তো? আওয়াজ দিন, কষ্ট হইতেছে না তো? বর্তমানে আমাদের দেশে কিছু গুজব সৃষ্টি হয়ে গেছে। কিরকম গুজব? ওলি আল্লাহর দরবার এটা বেদাত, নাজায়েজ, হারাম। এক বেলা ওলির কথা তো কোরআনে আছে, কই আছে? আজকে ওলির দরবারে গিয়ে তুই গাঞ্জা খাইবি, মদ খাইবি, নারী নিয়ে নাচানাচি করবি, এটা কি জায়েজ আছে? এটা কি জায়েজ আছে? বেককলের দল, তোরা যাস নারী লইয়া, গাজা লইয়া, মদ লইয়া, গান লইয়া, এগুলি তো ওলির দরবারের কাম না। এতে করে যদি আমি ওলির দরবারে খারাপ কই, এটা কি হইব? আর তার কর্ম খারাপ, মূল জিনিস তো খারাপ না, ঠিক না বেটি? আজকে মনে করেন একজনে এক পোটলা মিষ্টি লিয়ে যাইতেছে, এক কার্টন মিষ্টি লিয়ে যাইতেছে, একটা মিষ্টি ফসরাবো হয়ে গেছে, এটা খাইবো কেউ? সভাপতি সাহেব, এটা একটা ডাস্টবিনের মধ্যে ময়লা পড়ে গেছে, এটা খাইবো কেউ? কেউ খাবে না। এখন এইটা পড়ে গেছে গা, বলবেন এই মিষ্টিটা খাওয়া যাইতো না, কিন্তু মিষ্টি খাওয়া যাইতো না কইলে হইব? হ্যাঁ, আমার কথা বুঝেন না কেন? কথার আওয়াজ দেন না কেল্লাই? মিষ্টি এইটা খাওয়ান যেত না, যেটা ডাস্টবিনে পড়ে গেছে, এটা ময়লা পড়ছে, এটা খাওয়ান যেত না। কিন্তু এখন যদি লাড়ে কই মিষ্টি খাওয়ান যেত না, তাই এটা হইব? হইব নি? বেককল আছে একদল, বেককলের দল মাজারও যাওন হয়ে যেত না। এই বেকুবের দল মাজারও যাওন যেত না, কেন লাগিয়া? মাজার আর কবর তো এক না। সামনের দিকে যেমনই মাজার কবর এক না। মাজারের মধ্যে, কবরের মধ্যে ঘুমা যারা আমানু, কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমানের সাথে ইয়াকিনে দিলে যারা একবার কলেমা পড়ছে তারা হইছে আমানু। তারা কি? তারা কি? তারা হইল আমানু, তারা হলো ইমানদার সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি মরে যায় কবরের মধ্যে তারে কবরস্থ করা হয়, আর মাজারও তাদেরকে দেওয়া হয় যাদের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। এর আগের আয়াতে বলেছেন, আমি যেই রকম বলেছি ইন্না, যেই রকম নির্দিষ্ট একটা ডেফিনিট আর্টিকেল, এই আয়াতের আগে আমার আল্লাহ কো আলাপ, সাবধান। কে কে ট্রান্সফরমার দেখছেন? ট্রান্সফরমার এখানে লাগানো আছে নি, বিদ্যুতের ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মধ্যে একটা চিহ্ন আছে, করস, এরকম আসেনি? একটা করস চিহ্ন আসেনি? করস চিহ্নটার মধ্যে একটা কেল্লাও দেওয়া রাখে, এমনি দেখি দেনা কি লিখাতে জানেননি? এই কেল্লাটা হইল বিপজ্জনক, ভেরি ডেঞ্জারাস। কি এটা ডেঞ্জারাস, বিপজ্জনক। এর উপরে যদি তোমরা যাও আর ফিরাইতা না,
ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ, আল্লাহর বন্ধু ওলিদের শানে কো আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের দুনিয়া কবর হাসর মিজান ফুলসিরাত কোন জায়গার মধ্যে কোনো বই নাই, কোনো ভীতি নাই। এবার আসুন, আমি বলেছি মাজার কবর এক না, মাজার হলো সাধারণ মানুষ এই জায়গার মধ্যে ঘুমায়, আর আল্লাহ যারে খবর দিয়েছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, তারা কোনো আল আউলিয়া ওয়া ইয়ামুতুন, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি মরা, আল্লাহর ওলি মরানি। আল্লাহ কোরআনে কই মরে না, হাদিসে কই মরে না। আল আউলিয়া ওয়া ইয়ামুতুন, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, মরে না, মরে না। তাদেরকে তোমরা মরা বলিও না, যদি তোমরা মরা বলো তোমাদের আমল ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ঘুমা কবর না মাজারও? আওয়াজ দেন, কই ঘুমা? মাজারও ঘুমা আল্লাহর ওলিরা। এই জন্য আমরা মাজারে যাই। মাজার কোন কোন ব্যাকলে কো মাজার পূজা করে, নাউজুবিল্লাহ কর। পূজা হইল এক জিনিস, জিয়ারত হইল এক জিনিস। আমরা পূজা করি না জিয়ারত করি? আওয়াজ দেন। মাজারও কি সেজদা করি? না। সেজদার মালিক কেডা? আওয়াজ দেন, সেজদার মালিক কে? আমরা কারে সেজদা করি? আর মাজারও কি করি? মাজারও কি করি? জিয়ারত করি। কারণ জিয়ারত এই জন্য করি, আল্লাহ কো আমার ওলির দরবার হলো রহমতের ময়দান। সুবহানাল্লাহ কইতেন না? তারা দুনিয়াতেও তাদের পাওয়ার ছিল, কবর জগতের মধ্যেও তাদের পাওয়ার আছে। কারণ বন্ধুর দরবারে যখন আমরা যাবো, অ্যাপ্লাই দেবো, আল্লাহ বন্ধুর উসিলা কবুল করব। আল্লাহর ওলি কি সন্তান দিব? কথা কোন না কে লিখা? আল্লাহর ওলি সন্তান দিব? এই মিয়া আপনার এলাকার রাষ্ট্রপতি, ঠিক না বেটি? পারবেন নি যাইতেন? কিরে পারতেন না কে লিখা? কারণ কি? সাধারণ লোক না বেটা, অকরে ইহানের যারা অকরে হাই লেভেল লোক হেরোই পারতো না। কিরে পারতো না জানেননি? সিস্টেম লাগবো। কি সিস্টেম করতে হবে? সিস্টেম কি? এমপি সাহেবের কাছে যাইবা। কার কাছে? এমপি সাহেবের কাছে গিয়ে অক্ষণ যদি এখন গৈরে গৈরা মানুষটি ময়ূর জায়গা বলে আমি এই প্রেসিডেন্টের লোক দেখা করুম, সম্ভব হইব? বলে 2-4 না 5,000 মানুষ যদি ময়ূর জায়গা দরকার নাই। কিন্তু রিক্সাওয়ালা একজন, কে কে? একজন রিক্সাওয়ালা এমপি সাহেবের লোকে বাইল আছে, সংসদে যাইতে পারবো। কেমনে যাইব? আমি তো গেটও না, 7 নম্বর না 16 নম্বর গেটের মধ্যে ওই দৌড় তাহার জানি হুজুর, আপনার মতন হুজুরের জায়গায় ইহানো না। আপনার এলাকার এমপি সাহেবের লোকে যখন আমি যাবো, ঢুকতে পারবনি? কথা কয় না কে? আমার কি সাগারে চেক দিব? বাড়ি বাবারি এমপির লোকের লোক, আজকে আমার হওয়ারও এমপির হওয়ার, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো, কোরআন শরীফ আমার সভাপতি সাহেবের পাঞ্জাবিটা 800 টাকা গজের কাপড়, আর কোরআন শরীফের গিলাফের কাপড়টা মাত্র 30 টাকা গজের কাপড়। কটা গজের? 30 টাকা গজের কাপড়। এখন কোরআন শরীফের গিলাফ, এই গিলাফটা যখন মাটির পরে, আমরা এটা যারা দেই না সুমা দেই? আওয়াজ দেন না, যারা দেই না সুমা দেই?